আসসালামু আলাইকুম। আজ শনিবার। আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসী সিটি নিবেদিত সৌদি বুলেটিন। সাথে আছি আমি শর্মি। শুরুতেই থাকছে শিরোনাম। সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে -3 ডিগ্রিতে, সৌদির সতর্কবার্তা। বিশ্বকাপের আয়োজক হয়েও দুশ্চিন্তায় সৌদি, সূচি নির্ধারণে বিড়ম্বনা। মেয়েকে উত্ত্যক্ত করছিল প্রতিবেশী, দেশে ফিরে অভিযুক্তকে খুন করলেন মধ্যপ্রাচ্য প্রবাসী। মাঝ রাস্তায় অবতরণ করতে গিয়ে দুর্ঘটনা, ভেঙে 2 টুকরো হলো বিমান। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসী সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। মরুদ্দেশ সৌদি আরবে তীব্র শৈত্যপ্রবাহ ধেয়ে আসছে বলে সতর্কবার্তা দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার ফর মেটেরোলজি। শুক্রবার এক পূর্বাভাসে এনসিএম জানিয়েছে শনি কিংবা রবিবার থেকে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে এবং দেশটির কোনো কোনো স্থানে তাপমাত্রা শূন্যের নিচে -3 ডিগ্রিতে নামতে পারে। বলা হয়েছে সৌদির তাবুক, আল জাওয়াফ, উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর ওপর দিয়ে কনকনে ঠান্ডা হাওয়া বইতে শুরু করবে। এই বাতাসের ধাক্কায় এই সময় এসব অঞ্চলের তাপমাত্রা সর্বনিম্ন -3 ডিগ্রিতে নামতে পারে। এছাড়া সোম ও মঙ্গলবার থেকে শৈত্যপ্রবাহ শুরু হবে রাজধানী রিয়াদ, মক্কা, মদিনা, আল কাশেম সহ উপকূলীয় অঞ্চলেও। তবে এসব এলাকায় তাপমাত্রা 2 ডিগ্রি থেকে 5 ডিগ্রির মধ্যে থাকবে। শীতল কনকনে ঝোড়ো হাওয়ার প্রভাবে বিভিন্ন এলাকায় ঝড়ের আশঙ্কা আছে বলেও উল্লেখ করা হয়েছে এনসিএম এর পূর্বাভাসে। শৈত্যপ্রবাহ চলাকালে জরুরি প্রয়োজন ব্যতীত লোকজনকে বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া ঠান্ডা থেকে বাঁচতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং সৌদি সরকারের এ সংক্রান্ত গাইডলাইন অনুসরণ করতেও জনগণকে আহ্বান জানিয়েছে এনসিএম। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। Financial power. Saudi Arabia. 2034 সালের ফিফা বিশ্বকাপের আয়োজক ঘোষিত হওয়ার পরও বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে সৌদিকে। বিশেষ করে কোন সময় বিশ্বকাপ মাঠে গড়াবে সেটা নিয়ে এখন থেকেই গবেষণা শুরু হয়েছে। গ্রীষ্মকাল এবং রমজান এবং হজের সময় বাদ দিয়ে সূচি তৈরির চেষ্টা করছেন আয়োজকরা। বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে ভৌগোলিক এবং সংস্কৃতিগত কিছু বিষয় সৌদি আরবের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সাধারণত জুন থেকে জুলাইয়ে বিশ্বকাপ আয়োজিত হয়ে থাকলেও এই সময় মধ্যপ্রাচ্যে উচ্চ তাপমাত্রা বিরাজ করে। বৈরী আবহাওয়া ফুটবলার থেকে শুরু করে দর্শনার্থী সবার জন্যই মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। তাই এই সময়ে যে খেলা আয়োজন করা সম্ভব না সেটা অনেকটাই নিশ্চিত। ক্যালেন্ডার বলছে 2034 সালে মাহে রমজান হতে পারে 12 নভেম্বর থেকে 12 ডিসেম্বরের মধ্যে। এই সময়ের মধ্যে তাই বিশ্বকাপের ম্যাচ আয়োজন করা অযৌক্তিক। সারাদিন রোজা রেখে ইফতারের পর ম্যাচ দেখতে যেমন আগ্রহ হারাবেন দর্শক, একই সঙ্গে বাধাগ্রস্ত হবে তারাবির নামাজও। মুসলিম বিশ্বের অন্যতম ধর্মীয় রীতি হজ, এটিকে ঘিরে সৌদি আরবে থাকে মাসব্যাপী প্রস্তুতি। চাঁদের হিসাব বলছে 2034 সালের হজ মৌসুম চলবে ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত। তাই এই সময়ের মধ্যে বিশ্বকাপ আয়োজনের চিন্তা অবশ্যই করবে না তারা। ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির শুরু পর্যন্ত বড়দিন এবং নতুন বর্ষের ছুটি থাকায় এই বিষয়টিও বিবেচনায় রাখতে হচ্ছে আয়োজকদের। সবকিছু বিবেচনায় নিয়ে সৌদি আরবের জন্য বিশ্বকাপের উপযুক্ত সময় হতে পারে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে পরবর্তী 1 মাস। এই সময় মধ্যপ্রাচ্যের তাপমাত্রা থাকে সহনীয় পর্যায়ে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। মেয়ে যৌন হেনস্থার শিকার হচ্ছেন। কুয়েতে বসে এই খবর পেয়েছিলেন প্রবাসী বাবা। হেনস্থা যিনি করছিলেন তিনিও দূরের কেউ নন, তাদেরই আত্মীয়। বিষয়টি পুলিশকে জানানো হলেও কোনো সুরাহা পাওয়া যায়নি। এজন্য শেষমেশ দেশে ফিরে অভিযুক্তকে পিটিয়ে হত্যা করেছেন ওই প্রবাসী বাবা। ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের একটি গ্রামে। আঞ্জানিয়া প্রসাদ নামে ওই ব্যক্তি ছিলেন কুয়েতে। সেখান থেকে দেশে ফিরে তিনি এ হত্যাকাণ্ড ঘটান। ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায় আঞ্জানিয়ার 12 বছরের মেয়ে তাদের এক আত্মীয়ের বাড়িতে থেকে পড়াশোনা করছিল। সেখানে থাকা 59 বছরের আত্মীয় তাকে বিভিন্নভাবে যৌন হয়রানি করে আসছিলেন। এই ঘটনা কিশোরী তার বাবাকে জানান। প্রবাসী বাবা ঘটনাটি পুলিশকে জানায়। পুলিশ অভিযুক্তকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেয়। পুলিশের দেওয়া এই শাস্তি পছন্দ করেননি আঞ্জানিয়া প্রসাদ, তাই তিনি মেয়ের হেনস্থাকারীকে শাস্তি দিতে
কুয়েত থেকে ৩,৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নিজ গ্রামে এসে অভিযুক্তকে পিটিয়ে হত্যা করেন এবং ওই দিনই আবার কুয়েতে চলে যান। এখানে শেষ নয়, ভিডিও বার্তায় হত্যাকাণ্ডের দায়ও স্বীকার করেছেন তিনি বলেন, গত ৭ ডিসেম্বর মধ্যরাতে আনজানেউলু তার বাড়ির বাইরে ঘুমোচ্ছিলেন। তখন তিনি লোহার রড দিয়ে পিটিয়ে তাকে হত্যা করেন। তার দাবি, পুলিশের নিষ্ক্রিয়তার কারণে বাধ্য হয়ে নিজের হাতে বিচার করেছেন। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ব্যস্ত হাইওয়েতে নেমে এলো আস্ত এক বিমান। জরুরি অবতরণের এই সময়ে হাইওয়েতে চলা 3টি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মুহূর্তে দুটুকরো হয়ে গেল বিমানটি। বুধবার আমেরিকার দক্ষিণ টেক্সাসের হাইওয়েতে জোড়া ইঞ্জিনের ছোট একটি প্রপেলার বিমানকে দুভাগে বিভক্ত হতে দেখলেন পথচারীরা। মূলত জরুরি কারণে হাইওয়ের মাঝেই বিমানটি নামানোর চেষ্টা করেন বিমান চালক। নামার সময় পরপর চলন্ত গাড়িতে ধাক্কা মারে বিমানটি। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে বিকেলের দিকে টেক্সাসের ভিক্টোরিয়া স্টেট হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার অভিঘাত এতটাই ছিল যে বিমানটি মাঝের অংশ থেকে 2 ভাগে আলাদা হয়ে যায়। দুর্ঘটনায় মোট 4 জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে 3 জনের আঘাত তেমন গুরুতর নয়, তবে চতুর্থ ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। বিমান দুর্ঘটনার ভিডিওতে দেখা গেছে দুর্ঘটনাগ্রস্ত বিমানটি খুব নিচু দিয়ে উড়ে যাচ্ছে। হঠাৎ করেই সেটি রাস্তায় নেমে পড়ে। এক পর্যায়ে বিমানটি 2 টুকরো অবস্থায় রাস্তায় ভেঙে পড়ে। বিমানটির টুকরোগুলিকে একত্র করার কাজ চলছে। ঘটনার জেরে হাইওয়েতে যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে -3 ডিগ্রিতে, সৌদির সতর্কবার্তা। বিশ্বকাপের আয়োজক হয়েও দুশ্চিন্তায় সৌদি, সূচি নির্ধারণে বিড়ম্বনা। মেয়েকে উত্ত্যক্ত করছিল প্রতিবেশী, দেশে ফিরে অভিযুক্তকে খুন করলেন মধ্যপ্রাচ্য প্রবাসী। মাঝ রাস্তায় অবতরণ করতে গিয়ে দুর্ঘটনা, ভেঙে 2 টুকরো হলো বিমান। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরণ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।